বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের বলব যে অনুলোম-বিলোম প্রাণায়াম আমাদের দেহে কিভাবে কাজ করে। আমরা অনেকেই অনুলোম-বিলোম প্রাণায়াম সম্পর্কে ওয়াকিবহাল। তো কিভাবে করতে হয় তারপরেও আমি একটু বলার চেষ্টা করি যে আমরা যেকোনো একটা ছিদ্র বন্ধ করে অন্য ছিদ্র দিয়ে শ্বাস গ্রহণ করা হয় এবং যেটা দিয়ে শ্বাস গ্রহণ করা হয় সেটা বন্ধ করে আবার যেটা যে ছিদ্রটা বন্ধ ছিল সেই ছিদ্র দিয়ে সেই ছিদ্রটা ওপেন করে সেই ছিদ্র দিয়ে শ্বাস ত্যাগ করা হয় এবং বিপরীতক্রমে আবার এটাই করা হয় যেটা দিয়ে শ্বাস ত্যাগ করা হলো সেটা দিয়ে শ্বাস গ্রহণ করব এবং গ্রহণ করে অন্য ছিদ্র দিয়ে শ্বাস ত্যাগ করব। এটাই হচ্ছে অনুলোম-বিলোম প্রাণায়ামের পদ্ধতি। এবং এখানে আরেকটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন যে যতক্ষণ ধরে শ্বাস গ্রহণ করছি তার ডবল সময় ধরে আমাদের শ্বাস ত্যাগ করতে হবে। অর্থাৎ যতক্ষণ ধরে ইনহেল এবং এক্সহেলের যে অনুপাতটা সেটা হবে 1:2 অনুপাতে। তো আমরা অনেকেই ভাবতে পারি যে আমরা তো এখানে শ্বাস গ্রহণই করছি, তাহলে প্রাণায়াম এবং নর্মাল শ্বাস গ্রহণের মধ্যে পার্থক্যটা কী? আমি অ্যাকচুয়ালি এখানে প্রাণায়ামের কথা বলছি। এখানে প্রাণা বলতে হচ্ছে আমাদের ভাইটাল ফোর্স এবং আয়াম হচ্ছে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল, অর্থাৎ ভাইটাল ফোর্সকে কন্ট্রোলের কথা বলছি। এখানে প্রাণায়ামকে আমরা যদি সাধারণ ব্রিথ ওয়ার্ক বা অক্সিজেনেশন ভাবি তাহলে সেটা পুরোপুরি ভুল হবে। প্রাণায়ামের এই অনুলোম-বিলোম প্রাণায়ামের যত ধরনের পরীক্ষা হয়েছে তার মধ্যে একটা পরীক্ষা হচ্ছে ইইজি পরীক্ষা বা ইলেকট্রোএনসেফালোগ্রাম যে পরীক্ষা, সেই পরীক্ষা করে দেখা গেছে যে যখন আমরা অনুলোম-বিলোম প্রাণায়াম করি তখন, অর্থাৎ আমরা যদি ডান ছিদ্র দিয়ে শ্বাস গ্রহণ করি তখন আমাদের ব্রেনের বাঁ সাইডটা বেশি সক্রিয় হয়ে পড়ে এবং সাথে সাথে পুরো ব্রেনটাও সক্রিয় হয়। আবার যখন আমরা বাঁ ছিদ্র দিয়ে শ্বাস গ্রহণ করছি তখন আমাদের ব্রেনের পোস্টেরিয়াল পার্ট যেটাকে, অর্থাৎ পেছনের সাইডটা বেশি সক্রিয় হয় এবং এক অসাধারণ রিল্যাক্সিং ফিলিংয়ের অনুভূতি চলে আসে। তো আমরা আমাদের নাকের যে ডান ছিদ্র সেটাকে বলা হচ্ছে পিঙ্গলা। নাকের যে আমাদের ডান ছিদ্রটা এটাকে বলেছি পিঙ্গলা, বা এটাকে আরেকটা যেটা বলা হচ্ছে যে সিম্প্যাথেটিক সিস্টেম। এটা সিম্প্যাথেটিক সিস্টেম। আর হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে লেফট নোস্ট্রিল আর কি, যেটা এটা হচ্ছে ইরা বা প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। ব্রেনের আমাদের যে দুইটা পার্ট, লেফট পার্ট এবং রাইট পার্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ব্রেনের যে লেফট পার্ট সেটা মূলত আমাদের লজিক্যাল কাজটা করে থাকে, আর যে রাইট পার্টটা ব্রেনের সেটা হচ্ছে ক্রিয়েটিভ কাজ করে থাকে। আমাদের ব্রেনের রাইট সাইডের যে আলফা ওয়েভ, আমাদের ব্রেনের এই যে রাইট সাইডটা, এটার যে আলফা ওয়েভটা আছে সেই আলফা ওয়েভ যদি একটু বেশি হয়ে যায় তাহলে দেখা যায় যে তাদের মধ্যে দুঃখের ভাবটা বেশি চলে আসে, মানসিক চাপ বেশি আসে, অ্যাংজাইটিতে তারা বেশি ভোগেন। আবার যদি ব্রেনের লেফট সাইডের আলফা ওয়েভ, অর্থাৎ ব্রেনের এই যে ব্রেনের লেফট সাইডের যে আলফা ওয়েভটা এটা যদি বেশি হয় তাহলে তাদের মধ্যে ফ্যাটিক, ল্যাক অফ মোটিভেশন, এই ধরনের যে এই সমস্যাগুলো চলে আসে। এছাড়া একটা বিষয় আমরা এই অনুলোম-বিলোম প্রাণায়ামের যে টেস্ট আছে সেই টেস্টে একটা বিষয় পরীক্ষা করে দেখা গেছে যে যারা লিডার, থিঙ্কার, তারপর মোটিভেটর, এই ধরনের সফল মানুষ যারা, ধীর স্থির সফল মানুষ যারা, তাদের ক্ষেত্রে এই দুই পার্টের, আমাদের যে ব্রেনের দুই পার্ট, লেফট পার্ট এবং রাইট পার্ট, এই দুই পার্টের যে আলফা ওয়েভ সেটা ব্যালেন্স অবস্থায় থাকে। এই দুই পার্টের আলফা ওয়েভ যখনই ব্যালেন্স অবস্থায় থাকে তখন আমরা ফোকাসড হই, কাম হই, শান্তভাব থাকে, অ্যাটেন্টিভ হই, ইমোশনালি রেগুলেটেড হই এবং আমাদের নিজেদের কন্ট্রোলে থাকি। তাই যে সমস্ত লোকেরা অ্যাংজাইটি, ফোকাসে ডিফিকাল্টি, যে সমস্ত লোকেরা ডিপ্রেশনে ভুগছেন, সারাক্ষণ স্যাড ভাব থাকে যাদের মধ্যে, মোটিভেটেড না, লেজি ফিল করেন, তারপরে আরও এক ধরনের মানুষ আছেন যে তিনারা বলেন যে আমার দ্বারা কিছুই হবে না, তারা যদি নিয়মিতভাবে এই অনুলোম-বিলোম প্রাণায়ামটা প্র্যাকটিস করেন
তাহলে আপনাদের এই সমস্যা ধীরে ধীরে দূর হবে। তবে নিয়মিত প্র্যাকটিস বলতে কি, প্রতিদিন 5 থেকে 10 মিনিট আপনাকে এই প্র্যাকটিসটা করতেই হবে। এবং এটা করার জন্য যে আপনাকে আলাদা করে সময় দিতে হবে, সেই সময়টাও আপনার কিন্তু আলাদা করে সময় দেওয়ার প্রয়োজন নেই। আপনি ধরেন অফিসে যাচ্ছেন বা আসছেন, গাড়িতে বসে আছেন, একা একা করতে থাকলেন। এটা করার জন্য আপনার আলাদা করে সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে আপনি সময়টা দিতে পারেন। অফিসে যাওয়া আসা যাওয়া বা অফিসে কোনো কাজ নেই, চুপচাপ বসে আছেন, তখন আপনি এটা করতে পারেন অনায়াসে। এবং এটা করলে যেটা হবে, সেক্ষেত্রে যদি আমি এভাবে একটু উদাহরণটা দিই, তাহলে বুঝতে আপনাদের অনেক সহজ হবে। একটা করাত নিয়ে, এবং সেই করাতে যদি ধান না থাকে, সেই করাত দিয়ে যদি আপনি গাছ কাটতে যান, গাছটা তো কাটাই হবে না, উল্টে আপনার হাতটা দিয়ে হাতের সমস্যা দেখা দেবে এবং হাত দিয়ে দেখা যাচ্ছে রক্ত বের হতে পারে। কিন্তু আপনি সেই করাতটাতে যদি একটু ধার দিয়ে দেন, 5 থেকে 10 মিনিট ধরে যদি ভালো করে ঘষেন, ধার দেন করাতটাতে, তাহলে দেখবেন যে অনায়াসে ওই গাছটা আপনি কেটে ফেলতে পারছেন। এখানে গাছ কাটা যদিও খারাপ জিনিস, তারপরে আমি উদাহরণ দেওয়ার জন্য বিষয়টা বললাম আপনাদেরকে। তো আমরা যদি প্রতিদিন নিয়মিতভাবে 5 থেকে 10 মিনিট প্রাণায়াম করি, তাহলে আমাদের যে এই ধরনের যে সমস্ত সমস্যা আছে, মানসিক যে সমস্ত সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো দূর হয়ে যায়। এছাড়াও যেটা হয়, আমাদের যে হার্ট রেট ভেরিয়াবিলিটি এটা বাড়ে, পালস রেট কমে যায়, আমাদের যে ভেগাস নার্ভ আছে, ভেগাস নার্ভ আমাদের এই 2 সাইড থেকে গেছে, এই 2 সাইড থেকে, ঘাড় থেকে যে ভেগাস নার্ভ আছে, এই ভেগাস নার্ভের অ্যাক্টিভিটি বৃদ্ধি পায়। অনুলোম বিলোম হলো এক অভূতপূর্ব প্রাণায়াম। প্রাণায়াম করার সময় আমরা যখন প্রাণায়ামগুলো করি, যদি পরপর প্রাণায়াম করি, অনেকগুলো প্রাণায়াম যদি পরপর করি, তাহলে একদম শেষে করব আমরা ভ্রামরী প্রাণায়াম, এবং তার আগে আমরা করব অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম করার সময় আপনার খুব মনোযোগের সাথে অনুলোম বিলোম প্রাণায়াম করবেন। তার ফলে যেটা হবে, আপনার লেফট পার্ট এবং রাইট পার্টের মধ্যে ব্রেনের যে লেফট এবং রাইট পার্ট আছে, দুইটা পার্টের মধ্যে যে আলফা ওয়েভ আছে, এটা ব্যালেন্সে চলে আসবে। এবং যখনই ব্যালেন্সে আসবে, তখনই আপনার হতাশা, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, এই ধরনের যে সমস্ত সমস্যাগুলো আছে, টেনশন, এই ধরনের যে সমস্ত সমস্যাগুলো আছে, সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো নিয়মিতভাবে এই প্রাণায়াম করুন এবং আরও বেশি ভালো থাকুন। তো এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।